গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশান পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প চাঙ্গাইয়ানি সুধা। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প চাঙ্গাইয়ানি সুধা। লেখক পরশুরাম। ক্যালকাটা টি কেবিনের নাম নিশ্চয়ই আপনাদের জানা আছে। নতুন দিল্লির গোল মার্কেটের পিছনের গলিতে কালীবাবুর সেই বিখ্যাত চায়ের দোকান। বিজয়া দশমী সন্ধ্যা 7টা। পেনশনভোগী বৃদ্ধ রামতরণ মুখুজ্জে, স্কুল মাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংঘি, কাগজের রিপোর্টার অতুল হালদার প্রভৃতি নিয়মিত আড্ডাধারীরা সকলেই সমবেত হয়েছেন। বিজয়ার নমস্কার আর আলিঙ্গন যথারীতি সম্পন্ন হয়েছে। এখন জলযোগ চলছে। কালীবাবু আজ বিশেষ ব্যবস্থা করেছেন। চায়ের সঙ্গে চিড়ে ভাজা, ফুলুরি, নিমকি আর গজা। অতুল হালদার বললেন, আজকের ব্যবস্থা তো কালীবাবু ভালোই করেছেন, কিন্তু একটা যে ত্রুটি রয়ে গেছে। কিঞ্চিত সিদ্ধির শরবত থাকলেই বিজয়ার অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হতো। রামতারণ মুখুজ্জে বললেন, তোমাদের যত সব বেয়ারা আবদার। চায়ের দোকানে সিদ্ধির শরবত কীরকম? সিদ্ধি হলো একটা পবিত্র বস্তু, যার শাস্ত্রীয় নাম ভঙ্গা বা বিজয়া। কালীবাবুর এই দোকান তো 5 ভূতের হাট, এখানে সিদ্ধি চলবে না। দেবীর বিসর্জনের পর মঙ্গল ঘট আর গুরুজনদের প্রণাম করে শুদ্ধ চিত্তে সিদ্ধি খেতে হয়। আমি তো বাড়িতেই একটু খেয়ে নিয়ম রক্ষা করে তবে এখানে এসেছি। একজন সাধু বাবা টি কেবিনে প্রবেশ করলেন। 6 ফুট লম্বা, মজবুত গড়ন, কান পর্যন্ত ঝোলা চুল, মোটা গোঁফ, কোদালের মতন কাঁচা পাকা দাড়ি, কপালে ভস্যের ত্রিপুণ্ডক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় কান ঢাকা গেরুয়া টুপি, গায়ে গেরুয়া আলখাল্লা, পায়ে গেরুয়া ক্যাম্বিসের জুতো, হাতে একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড কমণ্ডলু বা হাতলযুক্ত বদনা। আগন্তুক ঘরে এসেই বাজখাই গলায় বললেন, নমস্তে মশাইরা, খবর সব ভালো তো? কপিল গুপ্ত বললেন, আরে বক্সি মশাই যে, আসতে আজ্ঞা হোক। 2 বছর দেখা নেই, এতদিন ছিলেন কোথায়? ভোল ফিরিয়েছেন দেখছি। সাধু মহারাজ হলেন কবে থেকে? বাহ, দাড়িটিতে দিব্যি পার্মানেন্ট ওয়েভ করিয়েছেন। কত খরচ পড়ল? রামতরণ মুখুজ্জে বললেন, শোনো হে জটাধর বক্সি, 2বার ঠকিয়ে গেছো। এবার আর তোমার নিস্তার নেই, পুলিশে দেব। অতুল হালদার বললেন, বাবা, 2বার ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, এইবার ফাঁদে পেলে বধিব পাড়ান। কপিল গুপ্ত বললেন, ভদ্রলোক একটু হাঁপ ছেড়ে জিরুতে দিন, এর সমাচার সব শুনুন, তারপর পুলিশ ডাকবেন। ও কালীবাবু, বক্সিমশাইকে চা খাবার দাও আমার অ্যাকাউন্টে।
রবি বর্মার ছবিতে যেমন আছে, মেনকার কোলে শিশু শকুন্তলাকে দেখে বিশ্বামিত্র মুখ ফিরিয়ে হাত নাড়ছেন, সেই রকম ভঙ্গি করে জটাধর বললেন, না না, আর লজ্জা দেবেন না, আপনাদের ঢের খেয়েছি, এখন আমাকেই সেই ঋণ শোধ করতে হবে। রামতরণ বললেন, তোমার অচলার কি খবর? সেই যাকে বিধবা বিবাহ করেছিলে? ফোঁস করে একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে জটাধর বললেন, তার কথা আর বলবেন না মুখুজ্জেমশাই, মনে বড় ব্যথা পাই। অচলা তার আগের স্বামী বলহরির সঙ্গেই চলে গেছে। বলহরি তাকে জোর করে নিয়ে গেছে, আমার 50টা টাকাও ছিনিয়ে নিয়েছে। অচলার জন্যে এখান থেকে যে খান কতক চপ নিয়ে গিয়েছিল, তাও সেই রাক্ষসটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে। কপিলগুপ্ত বললেন, যাক, গতস্য অনুশোচনা নাস্তি, এখন আপনার সন্ন্যাসের ইতিহাস বলুন। লজ্জা করছেন কেন? চা আর খাবার খেতে খেতেই বলুন, আমরা শোনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছি। ওই কালীবাবু, বক্সিমশাইকে আরও 1 পেয়ালা চা আর 1 প্লেট খাবার দাও, গোটা 2 বর্মা চুরুটো দাও, সব আমার খরচায়। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জটাধর বললেন, নেহাতি যদি শুনতে চান তো বলছি, শুনুন। অচলা চলে যাওয়ার পর মনে একটা দারুণ বৈরাগ্য এলো, সংসারে ঘেন্না ধরে গেল। ধুত্তর বলে একটা তীর্থযাত্রী দলের সঙ্গে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে মানস সরোবর কৈলাস পর্বতে এসে পৌঁছল। সেখানে হঠাৎ কানহাইয়া বাবার সঙ্গে দেখা হয়ে গেল। তার পূর্ব নাম কানাই বটব্যাল, খুব বড় সায়েন্টিস্ট ছিলেন, অনেক রকম কারবারও এককালে করেছেন। শেষ বয়সে বিভাগী হয়ে হিমালয়ের একটা গুহায় 5টি বৎসর তপস্যা করে সিদ্ধ হয়েছেন। আমার সঙ্গে পূর্বে একটু পরিচয় ছিল, দেখা মাত্র চিনে ফেললেন। তার পা ধরে আমার দুঃখের সব কথা তাকে নিবেদন করল। কানু ঠাকুর বললেন, ভেবো না জটাধর, নিষ্কাম হয়ে কর্মযোগ অবলম্বন করো, আমার শিষ্য হও। আমি সংকল্প করেছি, এই মানস সরোবরের তীরে একটা বড় মঠ প্রতিষ্ঠা করব, তাতে যাত্রীরা আশ্রয় পাবেন। তিব্বত সরকারের পারমিশন পেয়েছি। দলাই লামা, তাসি লামা, পঞ্চেন লামা সবাই শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাঁদা সংগ্রহের জন্য পর্যটন করব, তুমি সঙ্গে থেকে আমাকে সাহায্য করবে। কানু মহারাজের কথায় আমি তখনই রাজি হলুম। তারপর প্রায় বছর খানিক তার সঙ্গে ভ্রমণ করেছি, হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত। মঠের জন্য গরিব বড়লোক সবাই চাঁদা দিয়েছে, যার যেমন সামর্থ্য, 1 আনা থেকে 1 লাখ পর্যন্ত। তার টাকা মন্দ ওঠেনি, প্রায় 3.25 লাখ, সবই ইন্ডো টিবেটান যক্ষ ব্যাংকে জমা আছে। কানু মহারাজ সম্প্রতি দিল্লিতেই অবস্থান করেছেন, দরিয়াগঞ্জে সেট গজাননজির কুঠিতে। তার অনুমতি নিয়ে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলুম। রামরতন বললেন, আমরা কেউ 1 পয়সা চাঁদা দেব না, তা আগেই বলে রাখছি, তোমাকে থোড়াই বিশ্বাস করি। জটাধর বক্সী প্রসন্ন বদনে বললেন, মুখুজ্জেমশাইয়ের কথাটি হুঁশিয়ার জ্ঞানযোগীরই উপযুক্ত। বিশ্বাস করবেন কেন? আমার ভালো দিকটা তো দেখেননি। অদৃষ্টের দোষে বিপাকে পড়ে সর্বশান্ত হয়েছি, আপনাদের কাছে অপরাধী হয়ে পড়েছি, সে কথা আমিই কি ভুলতে পারি? সৎকার্যের জন্যে চাঁদা, বিশেষ করে মঠ নির্মাণের জন্যে চাঁদা শ্রদ্ধার সঙ্গে দিতে হয়। শ্রদ্ধায়া দেয়ম, এই হলো শাস্ত্র বচন। শ্রদ্ধা না হলে দেবেন কেন? আমিই বা চাইব কেন? অতুল হালদার বললেন, থ্যাংক ইউ জটাই মহারাজ, আপনার বাক্যে আশ্বস্ত হলুম। মঠ প্রতিষ্ঠার কথা শুনেই আতঙ্ক হয়েছিল, এই বুঝি চাঁদা চেয়ে বসবেন, না দিলে কানাইয়া বাবার সাপের ভয় দেখাবেন। যাক, শ্রদ্ধা যখন নাস্তি তখন চাঁদা ও নবডঙ্কা। আপনার এই বিরাট বদনাটাই কি আছে? জটাধর বললেন, বদনা বলবেন না, এর নাম রুদ্রকমণ্ডলু। কানু মহারাজের ফরমাসে গজানন শেঠজি বানিয়ে দিয়েছেন। তার অ্যালুমিনিয়ামের কারখানা আছে কি না? রামতারণ প্রশ্ন করলেন, কি আছে ওটাতে? চলবল করছে যেন। আগে এতে আছে চাঙ্গাইয়ানি সুধা,
আপনাদের জন্যই এনেছি। রামরতন বললেন, মৃত সঞ্জীবনী সুধা জানি, চাঙ্গায়নী আবার কি? এক অপূর্ব বস্তু মুখুজ্জেমশাই, কানু মহারাজের মহৎ আবিষ্কার। খেলে মন প্রাণ চাঙ্গা হয়, তাই চাঙ্গায়নী সুধা নাম। মদ নাকি? মহাভারত। কানু মহারাজ মাদক দ্রব্য স্পর্শ করেন না, চা পর্যন্ত খান না। চাঙ্গায়নীতে কি আছে শুনবেন? আপনাদের আর জানাতে বাধা কি, কিন্তু দয়া করে ফর্মুলাটি গোপন রাখবেন। কপিলগুপ্ত বললেন, ভয় নেই বক্সিমশাই, আমরা এই কজন ছাড়া আর কেউ টের পাবে না। তবে শুনুন, এতে আছে 20টি কবিরাজি গাছগাছরা, 20 রকম ডাক্তারি আড়ক, 20 রকম হোমিও গ্লোবিউলস, 20 দফা হেকিমি দাবাই, তাছাড়া তান্ত্রিক স্বর্ণভস্য, হীরকভস্য, বায়ুভস্য, বোমভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিসিটি। আর আছে হিমালয়জাত সোমলতা, যাকে আপনারা সিদ্ধি বলেন, আর কাশ্মীরি মকরকন্দ। এসব মিশিয়ে বকযন্ত্রে চোলাই করে প্রস্তুত হয়েছে। কানু ঠাকুর বলেন, এই চাঙ্গায়নী সুধাই হচ্ছে প্রাচীন ঋষিদের সোমরস। উনি শুধু ফর্মুলাটি যুগোপযোগী করেছেন। অতুল হালদার উড়ুতে চাপড় মেরে বললেন, আরে মশাই, এইরকম জিনিসই তো আজ দরকার। একটু আগেই বলছিল কিঞ্চিৎ সিদ্ধির শরবত হলেই আমাদের এই বিজয় সম্মেলনীটি নিখুঁত হয়। রামরতন বললেন, অত ব্যস্ত হয়েও না অতুল, জটাধরের চাঙ্গায়নী যে নেশার জিনিস নয় তা জানলে কি করে? জটাধর বক্সী তার প্রকাণ্ড জিভাটি দংশন করে বললেন, কি যে বলেন মুখুজ্জেমশাই, নেশার জিনিসকে আপনাদের জন্য আনতে পারি? আমার কি ধর্মজ্ঞান নেই? এতে সিদ্ধি আছে বটে, কিন্তু তা মামুলি ভাঙ নয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করে তার মাদকতা একেবারে নিউট্রালাইজ করা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যাকে বলে হৃদ্য বৃষ্য বল্ল মেধ্য, এই চাঙ্গায়নী হলো তাই। খেলে শরীর চাঙ্গা হবে, ইন্দ্রিয় আর বুদ্ধি তীক্ষ্ণ হবে, চিত্তে পুলক আসবে, সব গ্লানি আর অশান্তি দূর হবে। কপিলবাবু, একটু ট্রাই করে দেখুন না। চায়ের বাটিটা আগে ধুয়ে নিন, জিনিসটা খুব শুদ্ধভাবে খেতে হয়। কপিলগুপ্ত তার চায়ের বাটি ধুয়ে এগিয়ে ধরে বললেন, খুব একটুখানি দেবেন কিন্তু, এই সিকিটি দয়া করে গ্রহণ করুন। আপনার কানাইয়া মঠের জন্য যৎ কিঞ্চিৎ সাহায্য। সিকিটি নিয়ে জটাধর তার 10 সেরি রুদ্রকমণ্ডলুর ঢাকনি খুললেন। ভিতর থেকে একটা ছোট হাতা বার করে তারই এক মাত্রা কপিলগুপ্তর বাটিতে ঢেলে দিয়ে বললেন, শ্রদ্ধায়া পেয়ম। অতুল হালদার বললেন, আমাকে একটু দাও হে জটাধর মহারাজ। এ নাও 2টো দোয়ানি। বীরেশ্বর সিংহীও 4 আনা দক্ষিণা দিয়ে 1 হাতা নিলেন। চেখে বললেন, চমৎকার বানিয়েছেন জটাধরজি, অনেকটা কোকোকলার মতন। অতুল হালদার বললেন, রে মুখ্যু, কিসের সঙ্গে কিসের তুলনা? সেদিন হাঙ্গেরিয়ান এম্বাসির পার্টিতে মিল্ক পঞ্চ খেয়েছিলাম, তার আগে ফ্রেঞ্চ কনসুলেট ডিনারে শ্যাম্পেনও খেয়েছি। এই চাঙ্গায়নী সুধার কাছে সেসব লাগে না। ওহ, কি চিজি বানিয়েছে জটাই বাবা! মিষ্টি, টক, নোনতা, ঝাল, ঈষৎ তেতো, ঈষৎ কষা, সব রসই আছে, কিন্তু প্রত্যেকটি একেবারে লাক্সই। ঝাঁঝও বেশ, বোধহয় ইলেকট্রিসিটির জন্যে। পেটে গিয়ে চিনচিন করে শক দিচ্ছে। দাও হয়ে 1 হাতা। রামরতন মুখুজ্জে বললেন, আমার আবার বাতের ব্যামো, ডায়াবেটিসও একটু আছে। চাঙ্গায়নী একটু খেলে বেড়ে যাবে না তো হে জটাধর? জটাধর বললেন, বাড়বে কি মশাই, একেবারে নির্মূল হবে। শরীরের সমস্ত ব্যাধি, মনের সমস্ত গ্লানি, হৃদয়ের যাবতীয় জ্বালা বেমালুম ভ্যানিশ করবে। মুখ হাঁ করুন তো, 1 হাতা ঢেলে দিচ্ছি, ভক্তি ভরে সেবন করুন। শ্রদ্ধায়া পেয়ং শ্রদ্ধায়া দেয়ম। না, তুমি দেখছি বেজায় নাছড় বান্দা, কিছু আদায় না করে ছাড়বে না। নাও, পুরোপুরি 1 টাকাই নাও। বৃদ্ধ রামতরণ মুখুজ্জের সদৃষ্টান্তে সকলেই উৎসাহিত হয়ে চাঙ্গায়নী সেবন করলেন। 3 হাতা খাওয়ার পর
বীরেশ্বর সিংহী কাঁদো কাঁদো হয়ে বললেন, জটাধরজি, আমার মনে সুখ নেই, বড় কষ্ট, বড় অপমান। বউটা হরদম বলে বোকারাম, হাদারাম, ভ্যাবা গঙ্গারাম। জটাধর বললেন, আর একটু চাঙ্গানি খান বীরেশ্বর বাবু, সব দুঃখ ঘুচে যাবে। আপনি হলেন বীর পুঙ্গ, পুরুষ সিংহ, কার সাধ্য আপনার অপমান করে? বোকারাম বললেই হলো, দেখবেন আজ থেকে আর বলবে না, সবাই আপনাকে ভয় করবে। রামতরণ বললেন, ওই জটায়ু পক্ষী, তোমার চাঙ্গানি সত্যি খাসা জিনিস। এই না 2 টাকা, একটু বেশি করে দাও তো। গিন্নি কেবলই বলে 72-এ বেয়াক্কেলে বুড়ো, ভীমরতি ধরেছে। মাগি আমাকে ভালো মানুষ পেয়ে গ্রাহ্যের মধ্যেই আনে না। বড় লোকের বেটি বলে ভারী দেমাক। আরে বাপের কত টাকা আমার ঘরে এনেছিস? আজ বাড়ি গিয়ে দেখে নেবো, বেশ একটু তেজ পাচ্ছি বলে মনে হচ্ছে। জটাধর বললেন, এই চাঙ্গায়ানিতে সৌর তেজ, রুদ্র তেজ, ব্রহ্মতেজ সব আছে মুখুজ্জ মশাই। আপনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, ঋষিদের বংশধর। আপনার পূর্বপুরুষরা সোম যাগ করতেন, কলসি কলসি সোমরস খেতেন। আপনার আবার তেজের ভাবনা। নিন, চায়ের পেয়ালা ভর্তি করে দিলুম, চোঁ করে গলধরণ করে ফেলুন। 5 টাকা দক্ষিণা। শ্রদ্ধা দেয়ং শ্রদ্ধা পেয়ম। কালীবাবু টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তারা সকলেই অল্পাধিক চাঙ্গায়ানি সুধা পান করলেন, কিন্তু জিনিসটির প্রভাব সকলের ওপর সমান হলো না। কপিলগুপ্ত গম্ভীর হয়ে বিড়বিড় করে ম্যাকবেথ আবৃত্তি করতে লাগলেন। বীরেশ্বর সিংহী এবং আরও 2জন কচি ছেলের মতন খুঁতখুত করে কাঁদতে লাগলেন। 2-3 জন মেঝেতে শুয়ে পড়ে নিদ্রামগ্ন হলেন। অতুল হালদার দাঁড়িয়ে উঠে হাত নেড়ে থিয়েটারি সুরে বলতে লাগলেন, শাহজাদে, সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে। রামতরণ মুখুজ্জে বেঞ্চের ওপর উবু হয়ে বসে তুড়ি দিয়ে রামপ্রসাদী গান গাইতে লাগলেন। কালী এবার খাড়াটা নেব, তোমার লকলকে জীব কেটে নিয়ে মা, ভক্তি ভরে কেটে নিয়ে মা, বাবা শিবের শ্রীচরণে দেব। কালীবাবু তার টেবিলের পেছনে বসে সমস্ত নিরীক্ষণ করছিলেন। এখন এগিয়ে এসে জটাধরকে প্রশ্ন করলেন, আজ কত টাকা হাতালে জটাধর বাবু? জটাধর বললেন, চাঁদার কথা বলছেন? অতি সামান্য, বড় জোর 50 টাকা। আপনার মক্কেলরা তো কেউ টাকার আন্ডিল নয়, সকলেরই দেখছি অর্ধভক্ষ ধনুর্গুণ। আমার দোকানে ব্যবসা করলে আমাকে কমিশন দিতে হয়, তা বোঝো তো? বিলক্ষণ বুঝি। এই নিন 5 টাকা, 10%-এর কিছু বেশি পোষাবে। তোমার এই বদনাটায় আরও কিছু আছে নাকি? আছে বই কি, চায়ের কাপের 2 কাপ হবে, খাবেন? দাম কিন্তু দেবো না। আপনার কাছে আবার দাম কি? এই নিন, সবটাই খেয়ে ফেলুন। কালীবাবু 2 পেয়ালা চাঙ্গায়ানি পান করলেন। একটু পরেই তার চোখ ঢুলুঢুলু হলো। জটাধর বললেন, টেবিলের ওপর শুয়ে পড়ে একটু বিশ্রাম করুন কালীবাবু। ভাববেন না, 10 মিনিটের মধ্যেই আপনারা সবাই চাঙ্গা হয়ে উঠবেন। হ্যাঁ, ভালো কথা, আমার টাকা একটু কম পড়েছে, কিছু হাওলাত চাই। শৃঙ্গেরি মঠে যাওয়ার রাহা খরচ, টাকা 25 হলেই চলবে। আপনার ক্যাশ থেকে নিলুম, আপত্তি নেই তো? একটা হ্যান্ড নোট লিখে দিই? তাও নয়। থ্যাংক ইউ কালীবাবু, আপনি মহাশয় ব্যক্তি, বন্ধুকে একটু সাহায্য করতে আপত্তি করবেন কেন? টাকাটা আমার নামে আপনার খাতায় ডেবিট করবেন, আবার যেদিন আসবো সুদ শুদ্ধ শোধ করব। শিব নেত্র হয়ে জড়িত কণ্ঠে কালীবাবু বললেন, আবার কবে দেখা পাবো? সবই ঠাকুরের ইচ্ছে কালীবাবু। কানাইয়া বাবা যখনই এখানে টানবেন তখনই এসে পড়ব। আচ্ছা, এখন আসি, দরজাটা ভেজিয়ে দিচ্ছি, একটু সজাগ থাকবেন, বড় চোরের উপদ্রব। নমস্কার।